আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিও অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের পাটওয়ার টেক এবং এনানি বিচ এই দুইটাই আজকের ব্লগ ভিডিও কিছু অংশ এবং কিছু দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা কক্সবাজারের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, এখানে পাটওয়ার টেকটা আপনারা সেন্ট মার্টিনের মতন একটি ফিল পাবেন, কেননা কোনো বিচে এরকম পাথরগুলো দেখা যায় না। সাধারণত যে কয়টা বিচ আছে সব কটা ইনশাল্লাহ ঘুরেছি, তা এই পাটওয়ার টেকের মতন এরকম পাথর কোনো বিচে দেখা যায় না। এটা সেন্ট মার্টিন মতন একটি ফিল পাবেন। দেখতে পাচ্ছেন পাথর, এখানে বিভিন্ন ধরনের পাথরগুলো দেখা যায় এবং ঢেউ কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ এবং পাথর কিন্তু দেখেন নদীর মাঝখানে কিন্তু সবগুলো ভেসে উঠেছে। এটা সেন্ট মার্টিন মতন ফিল করবেন। এখানে আমরা ফটোশ্যুট করতে এসেছিলাম, এখন যখন উঠেছিলাম তখন এখানে পানি ছিল না, এখন কিন্তু পানি চলে এসেছে, জোয়ার চলে এসেছে। জোয়ার চলে আসার কারণে কিন্তু এখন আমাদের ভিজে ওই পাশে যেতে হবে, অর্থাৎ কেস কিন্তু অলরেডি ভিজে পার হয়ে আসতে হয়েছে, কেননা এত পরিমাণে পানি চলে এসেছে। আর একটু থাকলে হয়তো আমাদের আরও বেশি ভিজতে হতো। এখানে আমরা অনেক সময় দিয়ে ফেলেছি, এই জন্য এদিকে সীমিত হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যাব ইনানি বিচ। ইনানি বিচ হয়ে আবার আমরা সরাসরি চলে যাব সুগন্ধ বিচে। সুগন্ধ বিচে ওখানে আমরা কিন্তু হোটেল নিয়েছিলাম। দেখেন এখানে কিন্তু কেস একদম ভিজে গেছে, কেস ভিজে একবার কেসটা ভার হয়ে গেছে এবং সবাই সামনে যাচ্ছে। এখন আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়ে এসেছিলাম, যে আমরা এই লাইনে যে কয়টা ট্যুরিস্ট মতন জায়গা আছে সেখানে আমরা যাব। এইভাবে একটা চুক্তি করে আমরা 5 জন এসেছিলাম। এখন আমরা পাটওয়ার টেক শেষ করে এখন মিনি বান্দরবন এই সিরিয়ালে যে কয়টা আছে সবগুলোই ঘুরবো। তো আমাদের অনেক সময় দিয়ে ফেলে দিয়েছি পাটওয়ার টেকে, কারণ এখানে ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করে অনেক সময় লেগে গেছে, যেহেতু আমরা 5 জন সবাই একা করে ফটোশ্যুট করতে অনেক সময় লেগেছে, প্রায় সন্ধ্যে হয়ে গেছে। এই জন্য সরাসরি আমরা সোজা ইনানি বিচের ভিডিওটা দেখাবো। তো এখন এখান থেকে সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে উঠে দেখেন এখানে কিন্তু সবাই ফিরে যাচ্ছে, কেননা এখন আবার জোয়ার চলে এসেছে। সন্ধ্যেবেলার দিকে জোয়ারটা আসে, আবার অর্ধেক রাতে প্রায় 12টার দিকে গেলে এটা আবার জোয়ারটা চলে যায়, অর্থাৎ সেই সময় জোয়ার ভাটা হয়। এখন কিন্তু জোয়ার উঠছে। তো এখন সবাই চলে যাচ্ছে, তো সরাসরি ইনানি বিচে চলে আসলাম। ইনানি বিচ কিন্তু অনেকে পিকআপে আসছে আবার চলে যাচ্ছে বাইক নিয়ে। ঠিক আছে, ওইখানে কিন্তু আপনারা পিকআপ পাবেন, মাইক্রো পাবেন, সিএনজি পাবেন, ইজি বাইক পাবেন, সব কিছুই কিন্তু ভাড়াই পাবেন। এবং আপনারা যখন আসবেন এটা কন্ট্যাক্ট করে আসবেন, যাতেই আসেন না কেন কন্ট্যাক্ট করে আসবেন, নয়তো কিন্তু আপনাকে পেয়ে কিন্তু অনেক ভাড়া চেয়ে বসবে, সেই সময় কিন্তু আপনার কাছ থেকে কম নেবে না। এজন্য কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে দেখবেন অল্প খরচে কিন্তু সব জায়গায় ঘুরতে পারবেন। আর কন্ট্যাক্ট না করে আসলে কিন্তু আপনার কাছ থেকে অনেক বিল নেবেন। সবচেয়ে আমি যে কয়টা বিচে ঘুরলাম তো সবচেয়ে বেশি সুগন্ধা বিচটাই ফেমাস, এবং সুগন্ধা বিচে কিন্তু বেশি লোকজন থাকে, অনেক রাত পর্যন্ত লোকজন থাকে এখানে। এবং পার্সোনালি আমার কাছে সুগন্ধা বিচটাই বেশি ভালো লেগেছে এবং সুগন্ধা বিচের ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অলরেডি আপলোড দিয়ে আছে, তো আপনারা যা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এবং এখানে কিন্তু বার্মিস মার্কেটটা আছে, এখানে খুবই ছোট এবং সবচেয়ে বার্মিস মার্কেট বড় সুগন্ধা বিচের সামনেই। বার্মিস মার্কেটেও কিন্তু ভিডিও আপলোড দিয়ে আছে এবং এই মোটরসাইকেলটাই সব বিচের সামনে এই মোটরসাইকেলটা পাবেন। বন্ধুরা, প্রত্যেকটা বিচের সামনে কিন্তু এইভাবে জোয়ার পড়ে আছে এবং বালি কিন্তু হয়ে আছে, আর কেসটা কিন্তু ভিজে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে হাঁটতে, কেননা বালু জ্বর আছে, জ্বরে কিন্তু ভার হয়ে যাচ্ছে, এই জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে খুবই। আর এখানে ইনানি বিচে কিন্তু যে পরিমাণে বালু পড়ে আছে মনে হচ্ছে যে এটা মরুভূমির মতন একটি ফিল পাবেন। এবং যেহেতু সন্ধ্যেবেলার দিকে এসেছে এবং বাতাস করতেছে এবং খুবই ভালো লাগছে। এখানে কক্সবাজারে এসে সেইভাবে কোনো কিছু দেখতে পাবেন না, শুধু সমুদ্র ধারে আর সমুদ্রের ঢেউগুলো দেখতে পাবেন এবং এগুলোই কিন্তু ভালো লাগবে। ওখানে গিয়ে মনে হবে যে কি দেখবো বা কি হবে, কিন্তু বাড়ি আসলে মনে চাবে যে আরেকবার যাই। এবং যে পরিমাণে বাতাস হচ্ছে, আমরা কিন্তু শীতকালে অর্থাৎ ঠান্ডাকালে গিয়েছিলাম, সেই সময় কিন্তু দেখেন আমরা সবাই কিন্তু হাতা খাটা গেঞ্জি গায়ে দিয়ে গেছি, কিন্তু বাতাস কিন্তু সেইভাবে ঠান্ডা না, সমুদ্রের ধারে একটু এটা গরমের একটি ফিল পাওয়া যায়, সেইভাবে কিন্তু আর ঠান্ডা লাগছে না এখানে। তো এখানে অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছে এবং অনেকে হাজব্যান্ড ওয়াইফ এসেছে।
এখানে আপনারা যারা ডবল আছেন তারা এখানে এসে ভালোভাবে এটা এনজয় করতে পারবেন। এখানে বসে জায়গা আছে এবং অনেকে কিন্তু ঘোরা হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে তাদের রুমে। এখান থেকে রুমের পরে এখানে সন্ধ্যার পরে কিন্তু পাসপোর্ট আইটেমগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু ভিডিও আপলোড দিয়ে আছে। অনেকে চাই যে বিভিন্ন সামুদ্রিক মাছ খাতে, সেই সব মাছ কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু এগুলো পাওয়া যায় সন্ধ্যার পরে। এই সন্ধ্যার পরে আপনারা সেগুলো পাবেন। প্রত্যেকটা বিচের সামনেই কিন্তু ওগুলো পাসপোর্ট আইটেমগুলো পেয়ে যাবেন। এবং এর সারাদিন কানে ফোন, গার্লফ্রেন্ড থাকলে যা হয় সারাদিন কানে ফোন, আমরা এদিকে ঘুরতেছে আর সারাদিন কথা বলতেছে। যাই হোক বন্ধুরা, বেস্ট আমার কাছে ভালো লেগেছে সুগন্ধা বিচ। এই পাসপোর্ট আইটেমগুলো সুগন্ধা বিচ বলে না, সব বিচের সামনেই পাওয়া যায়। অনেকে চাই যে সামুদ্রিক মাছ ক্যাকড়া এগুলো খাইতে, তো এগুলো সন্ধ্যার পরে আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিও আপলোড দিয়ে আছে, আপনারা দেখে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অনেক ফটোশ্যুট করলাম এই ইনানি বিচে এবং পাটোয়া টেকে, এগুলো ফটোশ্যুটগুলো এই ভিডিওতে তুলে ধরতেছি। তো ওগুলো দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ധീര ധീര മിന്നൽ വാഴ്വീസും കവികാല